আসসালামু আলাইকুম। আবারও আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি ঈদ স্পেশাল, সিলেটের বিখ্যাত সাতকরা বিফ। তাহলে চলুন দেখে আসি অল্প উপকরণ দিয়ে কিভাবে এই ইয়াম্মি বিফটা রান্না করতে হয়। আজকের বিফটা আমি হাতে মেখে রান্না করব। এর জন্য আমি একটা পাত্রে 2 কেজি বিফ নিয়ে নিলাম। তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর আমি বাটা মশলাগুলো দিব। 2 কাপ পেঁয়াজ বাটা, তার সাথে মেশানো 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এরপরে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা, 1 টেবিল চামচ জিরে, 2 চা চামচ লবণ। এখন 1 কাপ তেল দিয়ে ভালো করে বিফের সাথে মশলাগুলো মিক্স করে নিব। বিফটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমরা আধা ঘন্টার জন্য এটা একটু রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমরা বিফটা চুলায় নিয়ে বসিয়ে ঢাকনা দিয়ে রেখে হাই হিটে রান্না করব বিফ থেকে পানি ওঠা পর্যন্ত। যখন বিফ থেকে পানি বের হয়ে আসবে তখন আবার ঢাকনাটা তুলে আমরা একটু নেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব বিফটা কষে আসা পর্যন্ত। বিফটা কষে তেল উঠে আসলে আমরা এর মধ্যে সাতকরাটা অ্যাড করে দেব। সাতকরা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে রেখে আবার 5 মিনিট কষে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে রেখে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন বিফটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এর উপর তেল চলে আসবে, তখন আমি আমার হাতে বানানো টালা জিরেটা এর উপর দিয়ে দিব। জিরেটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর অল্প আছে ঢাকনা দিয়ে রেখে 5 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। এই তো রেডি হয়ে গেল আমার ঈদ স্পেশাল সাতকরা বিফ, সিলেটের বিখ্যাত ইয়াম্মি রেসিপি। সবাই ট্রাই করে দেখবেন। এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে নেব।